আজকের এই ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে আপনি কখনো ইংরেজিতে বড় বাক্য তৈরি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। অবশ্যই এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে আপনার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে এবং কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন। দেখেন আমি এখানে দুইটা সেন্টেন্স অর্থাৎ দুইটা বাক্য তৈরি করেছি। আহ সেইগুলো যদি আমি আপনাদেরকে ভালো করে বুঝলে তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, বিশেষ করে দেখেন, যে জিনিসটা টেবিলের উপরে আছে সেটা আমার, যে ছেলেটি তোমাকে সাহায্য করেছিল সেটা আমার ভাই। তো দেখেন, এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে গঠন করবো সেটা দেখবো। দেখেন, একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে জিনিসটা, যে ছেলেটি। দেখেন, কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। যেমন ধরেন, আহ যে বইটি, দ্য বুক দ্যাট; যে কলমটি, দ্য ফ্যান দ্যাট; যে ছেলেটি, দ্য বয় দ্যাট। তো কোনো কিছু, দেখেন আমরা যে জিনিসটি, আহ যে ব্যক্তি, এক্ষেত্রে আমরা সাধারণত দুটো জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে কি দ্যাট, দ্যাট এবং হু। ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আমরা এই দুইটা জিনিস আমরা বসাতে পারি। দেখেন, সো যে জিনিসটা টেবিলের উপর আছে সেটা আমার, তাহলে বাক্যটা হবে দ্য থিং দ্যাট কিসের উপর আছে, টেবিলের উপরে, ইজ অন দ্য টেবল। তারপর সেটা হচ্ছে কি আমার, ইজ মাইন, ইজ মাইন। অর্থাৎ আমাদেরকে এখানে একটা পসেসিভ প্রনাউন বসাতে হবে। তো যে জিনিসটা টেবিলের উপরে আছে সেটা আমার, দ্য থিং দ্যাট ইজ অন দ্য টেবল ইজ মাইন। তো তারপর দ্বিতীয় বাক্যটিতে আছে কি, যে ছেলেটি তোমাকে সাহায্য করেছিল সেটা আমার ভাই, তাই না? তো আমরা বড়রা সেক্ষেত্রে কোনো আমরা ব্যক্তি বা ব্যক্তির ক্ষেত্রে আমরা সাধারণত হু বসে থাকি। তবে আপনি চাইলে এখানে দ্যাটও বসাতে পারেন, কিন্তু আমরা ব্যক্তির ক্ষেত্রে সাধারণত হু বসাবো। যেমন, যে ছেলেটি, দ্য বয় হু কি করেছিল, সাহায্য করেছিল, হেল্প ইউ তোমাকে সাহায্য করেছিল, ওয়াজ মাই ব্রাদার অর্থাৎ আমার ভাই ছিল। তো এই ধরনের বাক্যগুলো সাধারণত আমরা এভাবে গঠন করে থাকি। তো আপনি চাইলে এভাবে বাক্যগুলো গঠন করতে পারেন এবং আহ, ইংরেজি বাক্য আপনি বড় করতে পারেন। তো ভিডিওটি যদি মিনিংফুল হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সালাম আলাইকুম।